ও মুসলমান, এত কিছু তুমি দুনিয়ার ভিতরে করলা যাদের জন্য, তোমার ছেলে সন্তানদের জন্য, সেই ছেলে সন্তানরাই আবার তোমাকে কবরের ভিতরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাইবে। ঠিক না বেঠিক? আর জোরে চিল্লায় বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, বান্দা সময়ের কসম, ওয়াল আসর সময়ের কসম, বান্দা সময়টা বড় দামি জিনিস। ওই কবরে যাওয়ার আগে তোমার সময়টাকে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। যদি তুমি সময়টাকে কাজে লাগাইতে পারো, বান্দা কোন কাজে লাগাইবা, কোন কাজে লাগাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। দ্বিতীয় নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যেই বান্দা বান্দি আমলে সালেহ করবে, আমলে সালেহ। তৃতীয় নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, যেই বান্দা বান্দিরা হক পথে চলবে দুনিয়ার ভিতরে বৈশা। চতুর্থ নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর, যেই বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরীক্ষাগুলো দুনিয়ার ভিতরে বৈশা করবেন, সেই পরীক্ষায় যেই বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করবে। এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে, সবাই কবরের ভিতরে ধরা খায়া যাইবে। কয় শ্রেণী? চার শ্রেণী। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যেই বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা কয়জন? আর জোরে চিল্লায় বলেন আল্লাহ